পশ্চিমবঙ্গে বিজেপির ডাকে 12 ঘন্টার ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ধুন্ধুমার কাণ্ড। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যটির বিভিন্ন জেলা থেকে সহিংসতার খবর আসতে থাকে। কোথাও এই ধর্মঘটকে সফল করতে জোর করে দোকান বন্ধ ও রেল আটকানোর অভিযোগ পাওয়া যায়, কোথাও বা ওঠে গুলি চালানোর অভিযোগও। এদিন সকালে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। সরকারের বিরুদ্ধে আপনাদের নীরব প্রতিবাদ জানান এবং একই সঙ্গে বন্ধের সমর্থনে আজকে সমস্ত জায়গায় বন্ধ রেখে এই বন্ধকে সফল করবেন। শান্তিপূর্ণ মিছিল হয়েছিল, তো সেখানে আমাদের অশোকনগরেরও ছেলেদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেস দেবে নাকি দেবে জানা যাচ্ছে না, ছাড়েনি কালকে। তো তারই প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতির নির্দেশ অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে করতে চাইছে বাংলা বন্ধ, কিন্তু তৃণমূলের কিছু লোক যারা এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে এবং রাষ্ট্রশক্তি সেটাকে পুরোপুরি সমর্থন করেছে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের ধাক্কা ধুক্কি মেরে সবাইকে, আর মেয়েদের তো আমার গায়ে হাত দিয়েছে, দিদি গায়ে হাত দিয়েছে, ওর গায়ে হাত দিয়েছে, আর একটা মহিলা ছিল তার গায়ে হাত দিয়েছে। শান্তিপূর্ণ যদি বন্ধ হয় হবে, না হয় না হবে। আমরা কাউকে কিছু বলিনি, আবেদন করেছি যে বন্ধ করে দেওয়ার জন্য। যদি করেন তাও আমাদের জোর নেই, করতে করতে আমরা দক্ষিণেশ্বর থেকে আমরা এইটুকু জায়গায় এসেছি। গাড়িতে ফায়ার করেছে, রবি সিংকে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বোম চলেছে, আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এদিকে কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশনেও হামলা চালায় বিক্ষোভকারীরা। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। বন্ধের বিপক্ষে পাল্টা মাঠে নামে তৃণমূলের কর্মীরাও। এ সময় বারাসাত স্টেশনে মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেখতে পাচ্ছেন তো, রাস্তাঘাট, পৌরসভা, স্কুল, কলেজ সবাই যাচ্ছে। বন্ধ তো সাধারণ মানুষ বন্ধ মানে না, সাধারণ মানুষের বন্ধের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে, তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে। পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত। এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে। তবে যতই দমনপীড়ন চলুক, মমতার সরকারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।